আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি সরিষা ইলিশের রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু পুরো দেখবে। তো দেখো, আমি প্রথমে মাছটা দেখিয়ে নিয়েছি। মাছটায় লবণ, হলুদ আর সরিষার তেল ভালো করে মাখিয়ে রেখেছি, কারণ কালারটা সুন্দর আসবে। আর দেখো, মশলাটা যেটা আমি দেখালাম ওটার মধ্যে কিন্তু কালো সর্ষে, হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে বেটে নিয়ে ছেঁকে নিয়েছি। কারণ না ছাঁকলে যে খোসা ভাব থাকে সেগুলো কিন্তু মাছের মধ্যে পড়বে আর এগুলো খেতে ভালো লাগে না। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি সরিষার তেল, কারণ সরিষা ইলিশ করবো আর সরিষার তেলই লাগবে। তো দেখো, সরিষার তেল দিয়ে নিয়েছি, নেওয়ার পর ওর মধ্যে দিয়েছি কালো জিরা সামান্য। কালো জিরাটা একটু তেলের উপরে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিয়ে নেবো, মাছের যাতে কালারটা সুন্দর আসে। তো দেখো, আমি সামান্য কিন্তু হলুদ দিয়েছি, বেশি দিইনি, কারণ মাছের গায়ে হলুদ মাখিয়ে রেখেছি, বেশি হলুদের মধ্যে দেওয়া লাগবে না। তো দেখো, হলুদের গন্ধ ভাবটা চলে গেলেই আমি কিন্তু এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে নেব। তো বারবার বলছি, মশলাটা কিন্তু বেটে ছেঁকে নেবেন, কারণ না ছাকলে কিন্তু ওই যে খোসা ভাবটা থাকে ওটা কিন্তু ভালো লাগে না। যাদের ভালো লাগে তারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখো, আমি মশলাটা বাটা দিয়ে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর লাগছে। তো ভালো করে আমি ওই বাটা মশলার বাটিটা যেটা আমি রেখেছিলাম সেটা ধুয়ে কিন্তু অল্প করে সামান্য জল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে মশলাটা ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ চারিদিকে মশলাটা না একটু খেলিয়ে দিলে মশলাটা ঠিকভাবে কষবে না। তো মশলাটা একটু কষে গেলে তারপরে কিন্তু আমি মাছগুলো দেবো, আর দেবো কটা কাঁচা লঙ্কা। তো দেখো, আমি বেশি দিইনি, যে যেমন ঝাল খাও সেই হিসেবে ঝাল দিতে পারো। তো আমি বেশি দিইনি, 4টে কাঁচা লঙ্কা কেটেছি। তো এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে নেব, যেহেতু মাছের লেজা দেবো, মাথা দেবো, ডিম সহ মাছ দেবো, ওর জন্যে আমি এই অবস্থায় দিয়ে নিচ্ছি। তো দেখো, এই অবস্থায় দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া হালকা করে একটু করে দিয়ে তারপরে কিন্তু মানে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিচ্ছি, 4টে-5টা। যেমন ঝাল খাও, বারবার বলছি, সে তেমন ঝাল দিতে পারো। তো দেখো, এইভাবে ঢাকনা দিয়ে 2-5 মিনিট ঢেকে তারপরে কিন্তু আমি মাছগুলো উল্টে দেবো। তো দেখো, 2-4 মিনিট আমি পরে মাছগুলো উল্টে দিচ্ছি। ঝোলটাও একটু কমে গেছে, মানে মোটামুটি একটু কষে গেছে। তো লেজাটা, মাথাটা একটু উল্টে না দিলে ওই পিঠটা হবে না, কারণ ডাকাগুলো তো মানে ঝোলের মধ্যে ডুবে গেছে, কিন্তু মাথাটা তো ডোবেনি, ওর কারণে। তো যাই হোক, উল্টে পাল্টে দিয়েছি, উল্টে পাল্টে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর ওই যে মাছটা মাখিয়ে রেখেছিলাম হচ্ছে তোমার হলুদ দিয়ে, সেই থালাটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে নেব। আর সামান্য একটু লবণ দিয়েছি, বেশি দিইনি কিন্তু, তোমরা দেখেছো, কারণ অলরেডি কিন্তু মাছের মধ্যে লবণ ছিল। মশলা যখন বাটি তার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, মাছের মধ্যেও লবণ, তার জন্য লবণটা কিন্তু কম লাগবে। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবে, কারণ বেশি লবণ হয়ে গেলে তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। যাই হোক, দেখো, এইভাবে এই যে সামান্য জল দিয়ে নিয়েছি, জল দেওয়ার পরে এই যে কষে গেছে। এবার মাথাটা আবারও উল্টে দেবো, মাছগুলো উল্টে দিয়ে তারপরে কিন্তু ঝোলটা পুরো মানে যতক্ষণ না তেল ভাব বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমাকে রান্নাটা করতে হবে। তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে রান্না করলে। তা অনেক রকমভাবে করে, আমি এইভাবে করলাম। তোমাদের কেমন লাগবে জানি না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটু লাইক, কমেন্ট আর পারলে শেয়ার করো। আর খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, যারা পারে না তারাও কিন্তু এইভাবে খুব সহজে এই রেসিপিটা পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো রান্নাটা দেখতে হবে। আমি কিন্তু একটু স্কিপ করে ভিডিওটা করিনি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বারবার বলছি, একটু ভিডিওটা দেখে লাইক, কমেন্ট করো, কেমন বন্ধুরা? তো দেখো, এইভাবে তেলটা ছেড়ে গেছে, খুব সুন্দর ভাব। আর এই অবস্থায় কিন্তু তোমরা পারলে যারা তেল ভালোবাসো, সরিষার তেল, এই অবস্থায় একটু হালকা সরিষার তেল ছড়িয়ে দিয়ে আরও 2-5 মিনিট ঢেকে রেখে তারপর নামিয়ে নেবে, আরও ভালো লাগবে। কারণ আমরা তেল খুব একটা পছন্দ করি না, তার কারণে আমি দিই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ।